আমি বলতে চাই আমরা হতাশ, আমরা আসলেই হতাশ। কেন হতাশ? উপদেষ্টা সরকার মণ্ডলী সহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আমরা আপনাকে কোনো সময় জোর দাবি জানাই নাই, চাপ সৃষ্টি করি নাই যে আপনি আমাদেরকে পে স্কেল দেন। আপনারা আমাদের অর্থনৈতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে আপনারাই নবম পে স্কেল গঠনের উদ্দেশ্যে পে কমিশন গঠন করেছেন। সেই পে কমিশন গঠন করে শেষ পর্যায়ে এসে পে কমিশন তার রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার পরে শেষ মুহূর্তে এসে যখন প্রজ্ঞাপন জারি করবেন, তখন আপনারা আমাদেরকে হতাশ করছেন। আপনারা প্রজ্ঞাপন জারি করবেন না, পরবর্তী নির্বাচিত সরকারকে এটা উপস্থাপন করবেন, এটা জমা দিবেন। এটার কারণে আমরা হতাশ। আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করিনি। যদি আমরা পূর্বের ইতিহাসের দিকে যাই, পূর্বের ইতিহাস ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা নির্বাচনের পূর্ব মুহূর্তে এই পে স্কেল বাস্তবায়নের দাবিতে একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি শুধু গঠন করে নাই, পে স্কেল দিবে বলে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। আমরা পে স্কেল পাবো এই আশা আমরা করেছিলাম। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন শেষ হয়ে গেল, আমরা পে স্কেল পাইনি। সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমাদেরকে পে স্কেল দেয়নি। আমরা যদি বলতে চাই, দেশ স্বাধীনের পরে আপনি উপদেষ্টা সরকার ডক্টর ইউনূস, আপনি আমাদের পে স্কেল দেওয়ার আকাঙ্ক্ষা দিয়ে, প্রত্যাশা দিয়ে আপনি সেই শেখ হাসিনা সরকারের মতোই আমাদেরকে হতাশ করছেন। আপনার এই স্বাধীন বাংলাদেশে আমরা আপনার কাছে এই প্রত্যাশা করিনি। আমাদের এই নবম পে স্কেলের যারা সরকারি আমলারা আছেন, ঊর্ধ্বতন লোক আছেন, তাদের প্রত্যেকটা লোকের বাড়িতে তাদের সরকারি অফিসার থেকে নিয়ে ক্লিনার পর্যন্ত তারা মাগনা পান এবং জ্বালানি পান এবং পরিবহন পান। তাদের 1 টাকার মরিচ কিনতেও তাদের যেতে হয় না, সর্বোচ্চ তারা সুযোগ সুবিধা ভোগ করেন। এবং ঢাকায় যারা থাকেন, তারা যে ফ্ল্যাটে থাকেন ওই ফ্ল্যাট কমপক্ষে 50,000 টাকা ভাড়া হয়, অথচ তারা তাদের বাড়ি ভাড়ার থেকেই ওখানে থাকেন। আর আমাদের সাধারণ একটা কর্মচারী, চতুর্থ শ্রেণীর একটা কর্মচারী, নিম্ন বেতনের একটা কর্মচারী, তার সব মিলে 15,000 থেকে 16,000 টাকা বেতন আসে। সেখানে তারা তো কোয়ার্টার পাই না, থাকার বাসস্থান পাই না, তাদের আরো উল্টে দেখা যায় ওই সম পরিমাণ একজনের বেতনের সমান বাড়ি ভাড়া চলে যায়। তাদের কি করতে হয়? পাশাপাশি অন্য কোনো কাজ করতে হয়।